আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই, ইব্রাহিম আলাইসাল্লামের মূর্তি ভাঙার ঘটনাটা আমাকে শোনাবে? অবশ্যই শোনালো প্রিয় দিনী বোন। তাহলে মন দিয়ে কান খরগোশের মতো খাড়া করে শুনুন। হজরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এমন একটি সমাজে জন্মগ্রহণ করেন যেখানে মানুষ সূর্য, চাঁদ, তারা ও বিশেষ করে বিভিন্ন মূর্তি পূজা করত। তার পিতা আজার আর তার সমাজ মূর্তি তৈরি করত এবং মানুষকে সেগুলোর পূজায় উৎসাহিত করত। তারপর কি হলো আমার প্রিয় দিনী ভাই? তারপর একবার শহরের বড় একটি পূজা উৎসব হচ্ছিল। সব লোকেরা শহরের বাইরে উৎসবে অংশ নিতে চলে গেলে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম সুযোগ নেন। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম কি সুযোগ নেন? আমার প্রিয় দিনী ভাই, অবশ্যই বলুন, আমার শুনতে বড়ই ইচ্ছা করছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সবগুলো মূর্তি ভেঙে তছনছ করে ফেলে এবং তিনি একটিমাত্র বড় মূর্তিকে অক্ষত অবস্থায় রেখে তার কাঁধে কুঠার ঝুলিয়ে দেন। ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে এনে জিজ্ঞেস করা হয়, তুমি কি এসব মূর্তি ভেঙেছ? ইব্রাহিম আলাইহি উত্তর দিলেন, বরং এই বড় মূর্তিটি এই কাজ করেছে। যদি তারা কথা বলতে পারে তাদেরই জিজ্ঞেস করো। এ কথা শুনে তারা লজ্জিত হয়ে পড়ে, কারণ তারা জানত মূর্তিগুলো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহি প্রমাণ করতে চেয়েছিলেন যে মূর্তিগুলো কিছুই করতে পারে না, কথাও বলতেও পারে না, তারা কিভাবে উপাস্য হতে পারে। শেষ পরিণতি কি হয় প্রিয় দিনী ভাই? শেষ পরিণতি, লোকেরা ইব্রাহিম আলাইহিসসাল্লামকে আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নেয়। বিশাল আগুন জ্বালানো হয়। আল্লাহর কুদরতে আগুন ইব্রাহিম আলাইহিসসাল্লামকে কোনো ক্ষতি করতে পারেনি। সুবহানাল্লাহ। প্রিয় দিনী বোন, কেমন লাগলো ঘটনাটি? মাশাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঘটনাটি মন মুগ্ধকর। শুনে প্রাণটা জুড়িয়ে গেল প্রিয় দিনী ভাই। আরও একটি ইসলামিক ঘটনা আমাকে শোনাও না প্রিয় দিনী ভাই। অবশ্যই শোনাবো প্রিয় দিনী বোন আমার, তবে আজকে নয়, অন্য একটি ভিডিওতে আরও সুন্দর সুন্দর ইসলামিক ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। শোনার জন্য এই আমজাদ ইসলামিক মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সাথে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।